আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গণিতের স্পেশাল কোর্সের পঞ্চম ক্লাস। আজকের ভিডিওতে আমরা এমন কিছু অঙ্ক শিখতে পারবো যে অঙ্কগুলো খুব সহজে এবং খুব টেকনিকের সাহায্যে কিভাবে করা যায়। চলুন দেখি। শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, আমাদের মনে রাখতে হবে সুদ নির্ণয় করার ক্ষেত্রে প্রথম হবে আসল টাকা, অর্থাৎ আসল বলতেই 600 টাকা, এর সাথে গুণ হবে হলো মুনাফার হার। যেহেতু বার্ষিক 12 টাকা অর্থাৎ তাহলে 12%, সেক্ষেত্রে আমরা লবে দিব হলো 12 এবং আমরা হরে দিব হলো 100। গুণ দিব হলো সময়, এই সময় আছে 6 মাস। আমরা সাধারণত বছর নির্ণয় করি, কিন্তু এখানে যেহেতু মাস আছে সেক্ষেত্রে আমরা 6কে ভাগ দিব হলো 1 বছর সমান হলো 12 মাস, 12 দ্বারা ভাগ দিব। আমরা এই 100 দ্বারা 600কে যদি কাটি তাহলে থাকে 6, আর 12 দ্বারা যদি 12কে কাটি তাহলে থাকে 1। 6 আর 6 যদি গুণ করা হয় তাহলে 6 7 36। তাহলে সুদের পরিমাণ হবে হলো 36 টাকা। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার দ্বয়ের গড় কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে যেখান থেকে মূলত সংখ্যা শুরু হলো, অর্থাৎ যেহেতু 60 থেকে শুরু হয় তাহলে 60 এর উপর মৌলিক সংখ্যা হলো 61। সাথে যোগ দিব হলো, এবার বৃহত্তম মৌলিক সংখ্যা যেহেতু চাইছে সেহেতু বড় সংখ্যা হলো 80 এর নিচে মৌলিক সংখ্যা হলো 79, অর্থাৎ এখানে আমরা দিব হলো 79, ভাগ দিব 2 দ্বারা। 61 আর 79 যদি যোগ করা হয় তাহলে আসে হলো 140। একে আমরা ভাগ দিব 2 দ্বারা। 2 দ্বারা 140কে ভাগ দিলে আসে হলো 70, অর্থাৎ সেক্ষেত্রে গড় হবে হলো 70। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হবে 11। বাতিলকৃত সংখ্যাটি কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা দেখব যেহেতু 7টি সংখ্যার গড় 12, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত? বন্ধুরা এই 12-র সাথে 7 গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ দিতে হবে হলো 7। তার থেকে আমরা বিয়োগ করব হলো, যেহেতু একটি সংখ্যা বাতিল করা হলো, একটি সংখ্যা যদি বাতিল করা হয় তাহলে 7টি থেকে একটি বাদ গেলে থাকে 6টি, তাহলে তাদের গড় হবে হলো 11। অর্থাৎ এই 11-র সাথে আমরা গুণ করব হলো 6, তাহলে সমষ্টি পাবো। 12কে যদি 7 গুণ করি তাহলে আসে হলো 84, বিয়োগ 11কে যদি আমরা 6 গুণ করি তাহলে আসে হলো 66। এই 84 থেকে যদি 66 বিয়োগ করা হয় তাহলে থাকে হলো 18, অর্থাৎ সেক্ষেত্রে বাতিলকৃত সংখ্যাটি হলো 18। চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো, যদি x প্লাস x ভাগ 1 সমান 5 হয় তবে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটির মান কত? সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, প্রথমে আমাদের মনে রাখতে হবে এই যে মানটি দেওয়া আছে এর যে হরে যে মানটি আছে এই মানটি সমানের ডান দিকে যে মান আছে তার সাথে গুণ হবে এবং প্লাসের পূর্বে যে মান আছে তার সাথে গুণ হবে, অর্থাৎ তাহলে আসে হলো x স্কয়ার প্লাস 1 সমান 5 আর x 5x, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মান পাই x স্কয়ার প্লাস 1 এর মান হলো 5x। এই মানটি আমরা এখানে ব্যবহার করব, এখানে দিব, অর্থাৎ প্রথমে x, এবার x স্কয়ার প্লাস 1 এর মান হলো 5x, এখানে আমরা দিব হলো 5x প্লাস হলো এই x, অর্থাৎ x ভাগ হবে 5x আর একটা x যদি যোগ করা হয় তাহলে আসে 6x। x যদি আমরা কাটি তাহলে নিচে হরে থাকে হলো 6, উপরে থাকে হলো লবে 1। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 3 + 6 + 9 +... ধারাটির কোন পদ 99? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করবো, বন্ধুরা আমরা সাধারণত এই অঙ্কটি অনেক বড় আকারে করি, কিন্তু আজকে আমরা এই অঙ্কটি খুব সহজ নিয়ম দেখব। প্রথমে আমরা দেখব সর্বশেষ যে মানটি আছে এই মানটি কত, অর্থাৎ 99। এই মানকে আমরা প্রথমে দিব, দেওয়ার পর তার থেকে আমরা বিয়োগ করবো হলো প্রথম মানটি, অর্থাৎ এই 3। বিয়োগ করার পর ভাগ দিব আমরা হলো সাধারণ অন্তর দ্বারা। সাধারণ অন্তর কিভাবে নির্ণয় করবো বন্ধুরা, দ্বিতীয় পদের থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর পাবো। সেক্ষেত্রে 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে থাকে হলো 3, যোগ দিব আমরা হলো 1 দ্বারা, এবার 99 থেকে 3 মাইনাস করলে আসে হলো 96, ভাগ আসলে হলো 3 যোগ 1। 3 দ্বারা 96কে ভাগ করলে থাকে 32, এই 32 আর 1 যদি প্লাস করা হয় তাহলে আসে হলো 33। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার x, অর্থাৎ টোটাল 5 পাওয়ার x আছে 5 বার। সেক্ষেত্রে আমরা যেভাবে দিব 5 ইন্টু 5 পাওয়ার x, যেহেতু 5 এর উপর কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা ধরবো হলো 1। যদি একই ভিত্তি হয় তাহলে তার থেকে আসে একটি
এবং তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে যোগ করতে হবে, অর্থাৎ 1 যোগ হলো x, 1 যোগ x। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। 2 ভিত্তিক লগারিদম কত আমাদের মনে রাখতে হবে, যে মানটি মূলত ভিত্তি করবে সেই মানটি লগের ভিত্তি আকারে অর্থাৎ বেজ আকারে বসবে, তারপর এই 32 বসবে, এই 32। এখন আমরা যেভাবে সমাধান করব, প্রথমে আমরা এই log 2 দিব, দেওয়ার পরে 32 না দিয়ে আমরা যদি 2 এর উপর 5 পাওয়ার দেই তাহলে 2 5 বার গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 32। এবার আমরা যে কাজটি করব, এর পাওয়ার যে মানটি আছে সেই মানটি পূর্বে দিব, অর্থাৎ 5 দিব পূর্বে, তাহলে থাকবে হলো log 2 আর এখানে থেকে 2। মনে রাখতে হবে এই 2 আর 2 যদি মিলে যায়, এই মানগুলো যদি মিলে যায় তাহলে তার মান আসে হলো 1, অর্থাৎ পূর্বে ছিল 5, গুণ দিব আমরা হলো 1 দ্বারা, অর্থাৎ তাহলে অ্যান্সার আসে হলো 5। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। প্রথমে আমরা নির্ণয় করব লাভের পরিমাণ। যেহেতু 90 টাকা বিক্রয় করলাম আর ক্রয় করা ছিল 75 টাকা, সেক্ষেত্রে এই দুটি মাইনাস করব, করার পর আমরা বিয়োগ করব হলো ক্রয়ের পরিমাণ দ্বারা, অর্থাৎ 75 টাকা দ্বারা, অর্থাৎ 75 গুণ দিব, যেহেতু শতকরা চাইছে সেহেতু 100 দ্বারা। 90 থেকে 75 বিয়োগ করলে থাকে হলো 15, আর নিচে হরে থাকে হলো 75, গুণ দিব আমরা 100। 15 দ্বারা যদি আমরা 75 কে কাটি তাহলে থাকে 5, 5 100 ভিতরে যায় হলো 20 বার, সেক্ষেত্রে লাভের পরিমাণ হবে 20%, 20%। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে পূর্ণবর্গের সূত্র হলো, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের বর্গের সূত্র দেখব, অর্থাৎ a প্লাস বি স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে আমরা এখানে নির্ণয় করব কি, এই 9 না দিয়ে আমরা 3x স্কয়ার দিব, তাহলে 3 কে যদি স্কয়ার দেওয়া হয় আসে 9, প্লাস এই 16y স্কয়ার না দিয়ে আমরা এখানে দিব 4y স্কয়ার, সেক্ষেত্রে আসে হলো 16y স্কয়ার। বন্ধুরা এবার এটি হলো এর মান, এটি বির মান, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এবার দিতে হবে হলো 2ab, অর্থাৎ 2, এরপর a বলতে বোঝাবে 3x আর ইনটু b বলতে বোঝাবে হলো 4y। এই যে মানটি, এই মানটি পূর্বে ছিল না, আমরা মূলত সূত্র অনুযায়ী নিয়ে আসলাম, সেক্ষেত্রে এই মানটি যোগ করলে মূলত পূর্ণবর্গ হবে। এখন দেখতে হবে মানটি কত আছে, সেক্ষেত্রে এই 2 আর 3 গুণ করলে 6, 6 আর 4 গুণ করলে 24, আর এখানে আছে x আর y, অর্থাৎ 24xy যদি আমরা যোগ করি এই মানটির সাথে তাহলে অঙ্কটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা এই অঙ্কটি সর্বশেষ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। চলুন দেখি। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, যেহেতু 25% বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে যদি টোটালি 100% হয় তাহলে 25% বৃদ্ধি পেলে হবে 125%। আমাদের তেলের ব্যবহার কমাতে হবে, তেলের ব্যবহার যেহেতু কমাতে হবে তাহলে 125 টাকায় কমাতে হবে হলো 25 টাকা। এই যে 25% আছে এটাকে আমরা লবে দিব, যেহেতু 100 এর সাথে 25 যোগ করার পর 125 আসলো, সেহেতু আমরা এইটি দিব হরে। শতকরা যেহেতু কমাতে হবে সেক্ষেত্রে আমরা এখানে গুণ দিব হলো 100 দ্বারা। এবার এই 25 125 এর ভিতরে যায় হলো 5 বার, 5 100 এর ভিতরে যায় হলো 20 বার। শতকরা আমাদের 20% ব্যবহার কমাতে হবে, তাহলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন গণিতের এমন আরো অনেক টেকনিক জানতে আপনারা আমাদের আইডিটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।